আসসালামু আলাইকুম। আমার বাবা এবং মায়ের স্বপ্ন ছিল একটি খামার। সেখান থেকেই শুরু হয় আমাদের খামার আকন্দ এগ্রো অ্যান্ড পেটস। শুরুর দিকে বাড়িতে ১টি ২টি গরু দিয়েই শুরু। সেখান থেকে ধীরে ধীরে আমার বাবা, ভাই এবং মায়ের পরিশ্রমেই গড়ে ওঠে আজকের এই খামার আকন্দ এগ্রো অ্যান্ড পেটস। একজনের কথা বিশেষভাবে না বললেই নয়, তিনি আমার মা। আমার মা এই খামারের বেশিরভাগ কাজই উনিই করেন। সেইখানে উনি একজন মহিলা হয়ে যে পরিশ্রমটা করেন সেটা কয়জনে পারবে আমি জানি না। সকালবেলা গরুর ঘর পরিষ্কার করার থেকে শুরু করে গরু গোসল করানো, খাবার দাবার দেয়া, ম্যাক্সিমাম কাজেই মাই করেন। পাশাপাশি বাবা এবং ছোট ভাই মাকে সাহায্য করেন যতটুকু সম্ভব। ছোট ভাই খড় ঘাস এগুলো কেটে গরুর দুধ দহন করে, পাশাপাশি মাকেও মাঝে মাঝে সাহায্য করে। তবে মাই বেশিরভাগ কাজ করেন। আর আমাদের এই খামারটি সাধারণত দুগ্ধজাত গাভীর খামার। ভবিষ্যতে পরিকল্পনা আছে এটি একটি সমন্বিত খামার করার। আমাদের এই খামারটি মূলত বর্তমানে ঘাস এবং খড় খাইয়েই গরুকে লালন পালন করা হচ্ছে। তো ঘাসের পরিমাণটা কম, যদিও আমাদের ঘাসের জমি তেমন একটা নেই, তাই ঘাসের পরিমাণটা বর্তমানে কমই রয়েছে। পাশাপাশি খড়টাই বেশি। ধান কাটার পরেই খড় কিনে রাখি, পুরো বছরের জন্যই একবারেই খড় কিনে রাখি। পুরো বছর আমাদের যায়, অনেক সময় যায় অনেক সময় যায় না, শর্ট হয়ে যায় বছরের শেষের দিকে এসে, তারপর আবার কিছু কিনি। আর ঘাসের ব্যাপারটা হচ্ছে ঘাসের জমি আমাদের দিকে পাওয়া যায় না, মানে ঘাসের জমি আছে, এই আমাদের দিকে যে জমিগুলো আছে ঘাস আবাদ করা যাবে, কিন্তু এই জমিগুলো হচ্ছে এমন জমি যে যে কোনো ফসলেই আবাদ করতে পারে, তাই আর কি এই জমিগুলা লিজ বা বন্ধক কেউ দিতে চায় না সহজে। এই জমিগুলোতে 2 সিজন ধান এবং পাশাপাশি তামাক আবাদ করা যায়। আর এইদিকে মেন ফসল হচ্ছে তামাক, তামাকটাই মূল ফসল। তো তাই কেউ দিতে চায় না, তাই নিতে পারতেছি না। যদি চেষ্টা আছে, যদি কেউ দেয় কারো কাছে নিতে পারি তাহলে অবশ্যই নিয়ে ঘাস করব, কারণ আমরা জানি যে খামার করতে হলে ঘাসের বিকল্প নেই, ঘাস প্রয়োজন। প্রথম দিকে এই খামারের গরুগুলো আমরা বাড়ির ভেতরেই পালন করতাম, পরে ধীরে ধীরে গরু বাড়লো আর আমরা বাইরে একটা শেড করেছি নতুন করে। তো শেডটার কাজ এখনো শেষ হয়নি, ফ্লোরিং এবং খাবার পাত্রের কাজ এখনো শেষ হয়নি। নতুন এক সাইডের কাজ শেষ করে সেখানে আমরা রেখেছি গরু, ধীরে ধীরে বাকিটাও করবো ইনশাল্লাহ। তো আমার পরিকল্পনা এটি একটি সমন্বিত খামার করব, হাঁস মুরগি গরু ছাগল সবকিছু মিলিয়ে একটি খামার হবে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা একটি সমন্বিত খামার গড়ে তুলতে পারি এবং সৎ পথে থেকে হালাল রোজগার করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।